এটা হচ্ছে ঔরঙ্গাবাদ থেকে নিমতিতে যাওয়ার রাস্তা। এই রাস্তার অবস্থা এমন বেহাল যে রাস্তায় গাড়ি ঠিকঠাক চলা মুশকিল হয়ে গেছে। অহরহ টোটো পাল্টি খাচ্ছে, অটোওয়ালারা কোনো রকম করে যাচ্ছে, মোটরসাইকেলওয়ালা কোনোরকম ধীরে ধীরে যেতে পারছে। আমি আমার পিক আপ নিয়ে যাচ্ছি, তো কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। কোথাও ছোটো গর্ত, কোথাও বড় গর্ত, মানে গাড়ির যে স্পিড জোরে যাব তা তো যেতে পারবোই না, কিন্তু স্লো যাওয়ার ইচ্ছা করছে না, রাস্তা এত খারাপ। তো এইগুলার দিকে প্রশাসনের কোনো নজরদারি নেই। আর এখানে ঔরঙ্গাবাদে ওই ইউনিয়ন বলে নাকি কি আছে, ইউনিয়নের টাকা চেয়েছে 60 টাকা। যখন আসবে তখন বলছে যে 60 টাকা লাগবে, প্রত্যেকবারই আসবে, প্রত্যেকবার 60 টাকা লাগবে, গাড়ি এলেই 60 টাকা লাগবে। যেমন টোল ট্যাক্সে পার হয়, দিয়ে প্রত্যেক টোল ট্যাক্স পার হওয়াতে আপনার টাকা লাগে, প্রত্যেক দিন যখনই পার হবেন তখনই টাকা লাগবে। সেরকম ওরা বলতে চাইছে যে ঔরঙ্গাবাদ এলেই টাকা লাগবে টোল ট্যাক্সের মতন, মানে টাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, ওরা আমাদের ইনকাম হোক আর না হোক, ওরা টাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, আমাকে টাকা দিয়ে যেতে হবে। তো রাস্তা খারাপ আছে, রাস্তার দিকে কোনো নজর নাই, কি রাস্তা কে ঠিক করবে না করবে কোনো ব্যাপার নাই, কোনো ভুরক্ষেপ নাই, কিন্তু গাড়িওয়ালার কাছ থেকে টাকা নিতে হবে। টাকা ছাড়া কোনো গল্প নেই, সব দিকে যেদিকে গাড়িওয়ালা যাবে সব দিকে টাকা লাগবে। এখন পুজোর টাইম, যেদিকে যাচ্ছি শুধু ওই যে পুজোর টাকা দাও, এই 501 টাকা লিখছে, 201 টাকা লিখছে, 101 টাকা লিখছে, 51 টাকা লিখছে। টাকা কত জায়গায় দেবো, আমাদের কত ইনকাম? যে রাস্তা খারাপ, দেখেন রাস্তা খারাপের জন্য গাড়ি ঠিকঠাক চলছে না, চালাতে পারা যায় না। এই মোটরসাইকেলওয়ালা আসে তবুও আস্তে আস্তে আসছে, আমরা যাচ্ছি তবুও স্লো যাচ্ছি। রাস্তা খারাপ হয়ে আছে, রাস্তা ঠিক করার বেলা কিছু নাই। হ্যাঁ, তারপরে এবার ওই চাঁদার জন্য সব উৎপাত, আর ইউনিয়নের টাকা নেওয়ার জন্য উৎপাত। মনে হচ্ছে টোল ট্যাক্স ওরা ঠিক করে গেছে, রাস্তা ঠিক করবে, ওই জন্যে ওরা ওই রাস্তা ঠিক করার জন্য টাকা নেবে। রাস্তা খারাপ আছে, হোঁশ নাই, দেখতে পায় না চোখে শুয়েরা। আর গাড়ি যখন আসছে তখন চোখে শুয়ে গেছে, গাড়িওয়ালার কাছ থেকে ইউনিয়নের টাকা নেবে। কিসের ইউনিয়নের টাকা নেবে? এখন ইউনিয়ন বলতে কিছু নেই, আর ইউনিয়নের টাকা দেওয়া যাবে না। আর ওরা বলছে যে প্রতিদিন টাকা নেবে, যখনই আসবে তখনই টাকা নেবে। এই তো অবস্থা আমাদের দেশে।